কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রমেন, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল এসএলজি রাইডার রমেনে। তো আজকে আমি আছি শিবখোলা রোডে। বর্তমানে আমি এখন আছি শিবখোলা রোডে। এখান থেকে আমি যাব শিবখোলা হয়ে গয়াবাড়ির উদ্দেশ্যে। শিবখোলা হয়ে যে রুটটা আছে গয়াবাড়ি যাওয়ার, সেই রাস্তাটা আজকে ধরবো। তো ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর এই সুন্দর যে দৃশ্যটা, এই দৃশ্যটা দেখানোর জন্যই কিন্তু আমি এখানে দাঁড়িয়েছি। ভীষণ সুন্দর। তো বেরোচ্ছি এই সুন্দর জায়গাটা থেকে। এবার শিবখোলা টেম্পল হয়ে সেখান থেকে গয়াবাড়ির উদ্দেশ্যে যাব। চলো, একটা সুন্দর এবং একটা নতুন জায়গা তোমাদের দেখাবো আজকে। শিবখোলার এই রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর এবং ভীষণ চড়াইও। সামনেই পড়বে হচ্ছে লাভার্স পয়েন্ট। নুরবং টি স্টেটে। আর এই নুরবং টি স্টেটের এই জায়গাটা, মানে এই যে পোর্শনটা চা বাগানের মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে, একটু ডান দিক বা দিক ঘুরে, এই পোর্শনটা ভীষণই সুন্দর। আমি তো যতবার এসেছি এই জায়গাটায় অবশ্যই ফটো ভিডিও আমি নিয়েছি। তো পৌঁছে গেলাম শিবখোলা টেম্পলের সামনে। এই টার্নিংটা নিলেই পৌঁছে যাব শিবখোলা টেম্পল। আর আমরা শিবখোলা টেম্পল থেকে জাস্ট কয়েকশো মিটার আগে গিয়েই নিব বাঁ দিকে লেফট টার্ন। আমার ঠিক সামনে এই শিবখোলা মন্দির। এই শিবখোলা মন্দিরে কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি, পুরো ডিটেলসটা দেখিয়েছি ভীষণ ভালোভাবে। বাঁ দিকে যেটা, এটা শিবখোলা নদী। শিবখোলা মন্দির ক্রস করে এগিয়ে এলাম। এবার সামনে একটি ব্রিজ পড়বে, যে ব্রিজটা ক্রস করলে বাঁদিকে পড়বে শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প। কিন্তু আমি ব্রিজের আগেই ঠিক বাঁদিকে চলে যাব, যেটা শিবখোলা টু গীতাঙ্গয়ে দিকে যে রাস্তাটা চলে যাবে, এই বাঁদিকের এই রাস্তাটা দিয়ে চলে যাবে শিবখোলা গীতাঙ্গের দিকে। আর জিডি দেখো এখানে আমার ভিডিও নিচ্ছে। তো উঠে গেলাম ওপরে। তো এটা পৌঁছে গেলাম নুরবং টি ফ্যাক্টরির সামনে। বাদিকে নুরবং টি স্টেট, টি কোয়ার্টার আর টি ফ্যাক্টরি। এটা রাস্তার উপরে এই পাথরগুলো ছোটো ছোটো, এই ছোটো ছোটো পাথরগুলো এই রাস্তাটাকে ভীষণ ডেঞ্জারাস তৈরি করে দেয়। আমাকে এই জায়গায় দাঁড়াতে হয়েছিল কারণ ক্যামেরার চার্জ শেষ হয়ে গিয়েছিলো, ক্যামেরা সুইচ অফ হয়ে গিয়েছিলো, তো বুঝতে পারিনি। তো ব্যাটারিটা চেঞ্জ করার জন্য এই জায়গায় দাঁড়িয়েছিলাম। তো জিটি তো অনেক আগে চলে গেছে। এই রাস্তায় আমি আজকে কিন্তু প্রথমবার এসেছি, আর প্রথমবার এসেই আমার রাস্তাটা ভীষণ ভালো লাগলো।
পাহাড়ের এই গ্রামের যে বাড়িগুলো, এগুলো আমার খুব ভালো লাগে। আমি এই রাস্তায় প্রথমবার এলাম। এর আগে এইরকম খারাপ রাস্তা বলতে আমি পাংখাবাড়ির রাস্তাটাই জানতাম যে ওটাই ভীষণ খারাপ, কিন্তু এটা তো ওর চাইতেও বেশি খারাপ। এখানে আগে হয়তো দেবী মন্দির আছে কোনো, আচ্ছা সামনে এটাই দেবী মন্দির। সামনের রাস্তাটাও দেখা যাচ্ছে খারাপ। তো জিডি আগে যাচ্ছে স্কুটার নিয়ে, ও আগে পার হোক তারপর আমি যাব, কারণ জায়গাটা ভীষণই খারাপ। যদিও আটকে যাবে তাড়াতাড়ি করতে হবে। অফরোডিংয়ের পরে এই জায়গায় এসে যে সুন্দর ভিউটা দেখতে পেলাম, সেটা দেখেই অফরোডিংটা সার্থক বলে মনে হচ্ছে। মানে এই কষ্টটা যে হলো অফরোডিংয়ে, সেই কষ্টটা পুরোটাই লাঘব করে দিল। ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি, তো যেটা নিচে সাইনবোর্ডে দেখেছিলাম গীতাঙ্গে ভিউ পয়েন্ট, তো হয়তো আমি সেই জায়গাটাতে এসে পৌঁছে গেছি। এখান থেকে একটু উপর দিকে যাব, এখানে একটা বসারও জায়গা আছে। ফুটেজটা কেমন আসবে আমি জানি না, তো একটু উপর দিকে হেঁটে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি এই জায়গার ভিউটা। নিচে একটা গ্রাম আছে, ছোট্ট গ্রাম, চা বাগানের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। খুব সুন্দর, দারুণ দারুণ জায়গা, দারুণ। তো এবার একটু সামনে ওই দিকটাতে যাই, গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি ওই দিককার ভিউটা কীরকম। আর সামনে এখানে আমার বাইকটা রাখা, জায়গা দেখলাম, তাই ভাবলাম একটু ঘুরে আসি। তো এই দিক দিয়ে যাচ্ছি, দেখো ভীষণ সুন্দর। তো গাইস ফাইনালি দেখো কোথা থেকে কোথায় চলে এসেছি। একটু আগে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওখান থেকে এই সুন্দর জায়গাটা দেখতে পেলাম, তাই ভাবলাম একটু ঘুরে আসি। এখান থেকে তো ভিউটা সেই সুন্দর। ব্যাটারিটা চেঞ্জ করার জন্য আবার দাঁড়াতে হয়েছিল। দেখো এখানে
প্রচুর কমলা গাছ। অন্ধকার হয়ে গেছে, 4:22 ঘড়িতে এখন টাইম। এখানে কিন্তু একটা ছোট্ট ঝর্ণাও আছে, কিন্তু জল নেই। জল থাকলে আরও ভালো লাগতো। তো দারুণ সুন্দর জায়গা। রাস্তাটা এদিক দিয়ে এসে এই জায়গাতে জয়েন করলো। এবার এখান থেকে আমরা যাব বাড়িতে। ভিডিওটাকে এখানেই শেষ করলাম। পৌঁছে গেছি NH 55। এবার যাব গয়াবাড়ি, গয়াবাড়ি হয়ে তারপর শিলিগুড়ি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।